আসসালামু আলাইকুম। পজ বাংলার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। পজ বাংলা সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আমি প্রাথমিক অবস্থায় আমাদের সফটওয়্যারটি লগ ইন করছি। আমি একটি ডেমো অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি। আমাদের অ্যাকাউন্টটি দেখার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটি হলো demo@gmail.com ইউজার অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে আপনি আমাদের ডেমোটি দেখতে পারেন। সো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। ওকে, সো এখানে আহ, শুরুতে আমাদের ড্যাশবোর্ডটি দেখতে পারবেন। এখানে মোট বিক্রয়, মোট ক্রয়, মোট আয়, মোট খরচ, এভরিথিং সব কিছু এখানে মোটামুটি অ্যাট এ গ্লান্সে দেখতে পারবেন এখানে। হ্যাঁ, এবং ড্যাশবোর্ডের শুরুতেই আপনি এই পার্টটায় কোন প্রোডাক্টটি স্টক লো হচ্ছে এটার একটা ডেটা আপনি এখানে দেখতে পারবেন। এবং নিচে গেলে রিসেন্টলি যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে এগুলো আপনি সহজে দেখতে পারবেন। ঠিক আছে, সো এটা মোটামুটি একটা ওভারভিউ। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হলো যে আপনি চাচ্ছেন যে ফাংশন যদি আপনার কাছে একটু ঝামেলা মনে হয়, যার কারণে আমরা এখানে শর্টকাট কিছু সিস্টেম ডেভেলপ করে রেখেছি, যাতে করে আপনি নিউ সেলে ক্লিক করে ওই ফাংশন অনুযায়ী আপনার কার্যক্রম চালিয়ে নিতে পারেন। সো আমরা প্রথমে একটু ওভারভিউতে যদি যাই, তাহলে হলো আমরা এখানে বিক্রয়ের মধ্যে কিছু সিস্টেম ডেভেলপ করা হয়েছে। ক্রয়ের মধ্যে আপনি কিছু জিনিস পাবেন। তারপর হলো যে আপনি প্রোডাক্টের বিস্তারিত এখানে পাবেন, কি কি অপশন আছে। তারপরে শাখা, স্টকের তালিকা, গ্রাহক ইত্যাদি ইত্যাদি আপনি এখানে একটু দেখতে পারেন আর কি। ঠিক আছে, সো আমি এই পার্টটা নিয়ে বেশি কথা বলতেছি না। সো এখন যে মেইন ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে আমরা প্রাথমিক অবস্থায় প্রোডাক্ট কিভাবে আমরা অ্যাড করব সেটা নিয়ে যদি আমরা কথা বলি। সো সেক্ষেত্রে প্রথমত আমরা প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে গিয়ে আমরা অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনার এখান থেকে আপনি প্রোডাক্টটি অ্যাড করে নিতে পারবেন। সো প্রাথমিক অবস্থায় আমরা একটা কাজ করি, আমরা একটি প্রোডাক্ট অ্যাড করি। হ্যাঁ, সো প্রোডাক্ট নেম এখানে আসলে আরেকটা বিষয় যে আপনি আসলে কি কি চাচ্ছেন সেই বিষয়টি নিয়ে যে একটু কথা বলি। সেক্ষেত্রে আপনি যদি এই সেটিং অপশনে প্রাথমিক অবস্থায় যদি অনেক কিছু দেখবেন যে ডাটা নেই, ইমেজ নেই, অনেক কিছুই থাকবে না। সো সেক্ষেত্রে আপনি সেটিং অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনার কী কী লাগবে সেগুলো মার্ক করে আপনি একটু আপডেট করে নেবেন। ঠিক আছে, সো এরপরে আপনারা প্রোডাক্টে চলে যাবেন। প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে গেলে এখানে প্রথমে আমরা একটা টাইটেল বসালাম, আই মিন প্রোডাক্টের নাম। তারপর আপনি এখান থেকে আপনি একটা ক্যাটাগরি দিবেন। ধরেন আমি একটা সামথিং একটা ক্যাটাগরি দিলাম। আপনি আপনার মতো করে আপনার প্রোডাক্ট অনুযায়ী একটা ক্যাটাগরি দিবেন। এখানে ইউনিট দিতে পারেন, এসকিউ দিবেন এখানে, অথবা কোড দিতে পারেন একটা, মানে এসকিউ বা কোড এখানে আপনি দিবেন। দেন হলো কোন ব্র্যান্ডের, এই ব্র্যান্ডগুলো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট না করলেও হবে। কোন মডেল, মানে এটা হলো প্রোডাক্টের উপর নির্ভর করে আসলে কোন প্রোডাক্টের কি ব্র্যান্ডের বা কোন মডেলের। হ্যাঁ, ওইটার উপর নির্ভর করে দেন হলো আপনি এখান থেকে কাজগুলো করবেন। আর সেক্ষেত্রে একটা জিনিস হলো যে এখান থেকে আপনি ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট এগুলো বানিয়ে নিতে পারেন, এগুলো ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, যেমন ধরেন আমি ব্র্যান্ডে যদি ক্লিক করি, এখানে ব্র্যান্ড অ্যাড করার সুযোগ আছে। এখান থেকে আপনি ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। তারপরে হলো যে এখান থেকে ক্যাটাগরিতে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে ক্যাটাগরিগুলো বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তারপর ইউনিট, মডেল, আপনি কোন র্যাকের মধ্যে বা কোন সেলফের মধ্যে প্রোডাক্টটা রেখেছেন এটাও আপনি এখান থেকে ডিফাইন করে নিতে পারেন। ওকে, সো আমি প্রোডাক্টে গিয়ে আমি এখান থেকে ধরেন আমি এই ইনফরমেশনগুলো আপনি আপনার মতো করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কতগুলো প্রোডাক্ট আপনার স্টক লো হলে আপনি আপনাকে অ্যালার্ট দিবে, আই মিন নোটিফিকেশন দিবে। তো আমি দিলাম 2টা। তারপরে শর্ট ডিসক্রিপশন এগুলো দরকার নেই, এগুলো হলো আমাদের ই কমার্স পার্টে। সো ই কমার্স অ্যাক্সেসটা আমরা এই মুহূর্তে দিচ্ছি না, এটা আরও কিছুদিন পরে আসবে। সো এরপরে আপনার টেক্সট টাইপ, এক্সক্লুড, ইনক্লুড, আপনি টেক্সট কীভাবে ডিফাইন করতে যাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপর হলো কোয়ান্টিটি, আপনার কতগুলো প্রোডাক্ট আসলে কোয়ান্টিটিতে আছে। ধরেন আমি দিলাম 100। আচ্ছা, ইন্টার পারচেস প্রাইস, আপনার যদি কস্ট সহ হয়
তাহলে এখানে দিবেন, আর কস্ট ছাড়া যদি মানে আপনি যদি এক্সক্লুসিভ করতে চান তাহলে এখানে দিবেন আর কি। আচ্ছা, আর এখান থেকে আপনি ইচ্ছে করলে ইনক্লুড করতে পারেন আর কি। না, আমি ইনক্লুড করলাম, আমি দিলাম যে আমার কস্ট হলো 500 টাকা। ঠিক আছে, 500 টাকা, ওকে। এবার আপনি এখান থেকে প্রফিট এভাবে দিতে পারেন, অথবা এখানে জাস্ট এমআরপি রেটের এখানে আমি দিয়ে দিলাম ধরেন 700 টাকা। এই রেটে আমি সেলটা করবো, সেল প্রাইস। সো অটোমেটিকলি এখানে কাউন্ট হয়ে যাবে যে 40% আমরা প্রফিট করতেছি, ওকে। সো যদি আপনার প্রোডাক্টটা যদি খাদ্যদ্রব্য হয়, সেক্ষেত্রে আপনি একটা ডেট দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনার মেইন যে প্রোডাক্ট, এখান থেকে এসে আমরা একটা প্রোডাক্ট আমরা অ্যাড করে দিতে পারি। লাইক আমরা আহ, একটা প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড করে আমরা উপর থেকে আমরা এটা পাবলিশ করে দেব। দিয়ে আমি পাবলিশে দিলাম। সো অলরেডি আমার এই প্রোডাক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। সো এইভাবে করে আপনারা খুব সহজে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারেন, এমন অল প্রোডাক্ট থেকে এখানে আপনারা প্রোডাক্টগুলো সহজে কী করতে পারেন, দেখতে পারবেন। ঠিক আছে, এরপর পরবর্তীতে যে টিউটোরিয়ালটা আসবে সেটা হলো যে মানে কিভাবে সেল করব এই বিষয় নিয়ে। সো আজকের মতো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।